ভারত আমেরিকা সম্পর্কে ক্রমেই কি অবনতি? পাশে নেই মোদির ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের বিরুদ্ধে 100% শুল্ক সংক্রান্ত বিল পাস মার্কিন সেনেটে। মোদির ফ্রেন্ড ট্রাম্পের নীতিতে এবার ভারতের জন্য কি বড় চাপ? রাশিয়া থেকে তেল বা অন্য জ্বালানি ক্রয়কারী দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে, অভিযোগ মার্কিন পক্ষের। রাশিয়ার তেল কেনায় ভারতের উপর 100% শুল্ক। ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে পাশ বিলও। মার্কিন সেনেটের বিতর্কিত বিলে বলা হয়েছে, রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল বা অন্য জ্বালানি কিনছে তারা পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে। তাদের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। রাশিয়ার উপর বিধিনিষেধের একটি বিল গতকাল শুক্রবার মার্কিন সেনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাশ হয়ে গিয়েছে। এই বিল আইনে পরিণত হলে ভারতের উপর 100% শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিলটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ পেশ করা হবে। সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই চিত্র একেবারে স্পষ্ট হয়ে উঠবে। দুই কক্ষে বিল পাশ হলে বাকি থাকবে কেবল ট্রাম্পের স্বাক্ষর। ট্রাম্প বিলে সই করলে তা আইনে পরিণত হবে এবং রাশিয়ার থেকে যে সমস্ত দেশ জ্বালানি কিনে তাদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করতে পারবে ওয়াশিংটন। প্রসঙ্গত, আমেরিকার বিতর্কিত বিলটিতে বলা হয়েছে, রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল বা অন্য জ্বালানি কিনছে তারা পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকেই সমর্থন করছেন, তাই তাদের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। এই আইনে সমস্যা হতে পারে ভারত, চীন, জাপানের মতো দেশের। ইউক্রেন সহ বেশ কিছু দেশ আবার বিলটিকে স্বাগত জানিয়েছে। মার্কিন সেনেটে পেশ হওয়ার পর থেকেই এই বিল নিয়ে আলোচনা চলছে। সপ্তাহখানেক আগে ভোটাভুটির মাধ্যমে সেনেটে এই বিলের পদ্ধতিগত কিছু বাধা সফলভাবে অতিক্রম করেছিলেন রিপাবলিকানরা। আর সেই সময় এর পক্ষে ভোট পড়েছিল 86টি এবং বিপক্ষে পড়েছে 12টি। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটি সম্পন্ন হয়েছে। 86-11 ভোটে বিলটি সেনেটে পাশ হয়ে যায়। তেল বিক্রি করে যে রাজস্ব আদায় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ তিনি কাজে লাগাচ্ছেন বলে আমেরিকার অভিযোগ। আর সেই পথ রোধ করাই ট্রাম্পের উদ্দেশ্য। সেনেটে বিল পাশ হওয়ার পর ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে ওয়াশিংটন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।